সিঁদুর ধুইয়া ফেলতেছেন কেন বুটে? স্বামীর অমঙ্গল ডাইকাননের ইচ্ছা হয়েছে বুঝি? অমঙ্গল? না না, ঠাকুরের সামনে ও সিঁদুর পরিয়েছে, ধুয়ে ফেলে এই সিঁদুর অস্বীকার করি কি করে? না না, এটা হয়তো ওর আরো বড় অকল্যাণ হবে। মাগো, আমি কি করব? আমার যে আর পালাবার উপায়ও থাকলো না। মা, সিদ্ধার্থবাবু, এটা কি করলেন আপনি? কেন করলেন? কেন এভাবে নিজের বিপদ নিজে ডেকে আনলেন? ধুইয়া ফেলাইয়া কোনো লাভ হইব না বুটে। ও সিঁদুর বড় মজার বস্তু। একবার স্মৃতিতে জড়াইলে যত ধুইবেন তত ওই রাঙা রংখানা স্মৃতিটার একেবারে আষ্টে পৃষ্ঠে জড়াইয়া ধরবো। দেখেন কেন, যে সিঁদুর মুছতে গেলেন সে কেমন আপনার গোটা কপাল খান জড়াইয়া নিল। দাদা দাদা বিশ্বাস করুন, একজন খুব বিপদে পড়েছে। আমার খুব ক্লোজ ওদিকে চলে গেছে। প্লিজ প্লিজ আমাকে ওদিকে নিয়ে চলুন, ওকে ফিরিয়ে আনতে হবে। প্লিজ আমাকে নিয়ে চলুন প্লিজ। এক কথা কেন বলেন কর্তা? বললাম তো আমরা যাবো। জানেননি ও জঙ্গলে কাদের বাস? হ্যাঁ জানি, আমি জানি ওখানে বাঘ আছে, কিন্তু সাঁ যদি যাচ্ছে, অত জোরে বাঘের নাম নেবেননি তো। সে বাঘের সাথে আমাদের 12 মাসের ঘর বস। কিন্তু ওদিকে জঙ্গলে আদিবাসী লোক আছে, বাপদাদা বলিছে তাদের ডেরা কেউ গেলি জ্যান্ত ফেরেনি কো। অভিশাপ? এই যুগে দাঁড়িয়েও আপনারা অভিশাপে বিশ্বাস করেন? বিশ্বাস করতে বাধ্য হচ্ছে আকাশবাবু, কারণ এই অভিশাপের জন্যই আমাদের 3 জনের জীবনটা একবারে ছারখার হয়ে গেছে। আপনিও বিশ্বাস করতেন, জানেন, আপনিও বিশ্বাস করতেন যদি আপনার সাথে না না এরকম ঘটনা যেন চরম শত্রুর সাথেও না ঘটে। কে দিল এমন অভিশাপ? কেন দিল? থাক না এসব কথা। কি হবে শুনে? না না, আমি শুনতে চাই। রায়াকে আমি মনে মনে নাত বউ মেনেছি, তাই আমাকে সবটা শুনতে হবে। সেই ভালো দিদি, সবটাই আপনার জেনে রাখা ভালো, তাহলে সিদ্ধার্থকে আপনি বুঝিয়ে বলতে পারবেন। আপনি নিজের মতো নৌকা চালান তো, আমার ব্যাপারে এত কথা বলতে হবে না আপনাকে। কথাটা তো সিন্দুরের কথা কইলাম, সিন্দুরের বন্ধনের কথা। যতই চেষ্টা করেন না কেন, এই বন্ধনের থেকে ছাড়ার নাই, কাটার নাই। আপনি আবার কথা বলছেন? কথাটা কি আমি কই বুটে? যিনি জিভা দিয়েছেন তিনি কোয়ান বুটে। আপনি থামবেন, নাহলে কিন্তু আমি এক্ষুনি ঝাঁপ দিয়ে সাঁতরে ওই পারে চলে যাব। ঝাঁপ দিবেন? চারিদিকে তাকাইয়া দেখেন দেখি জলের নিচে তাদের দেখতে পান কিনা। ঠিক ঠিক করে তারা এই জলে। কিসের কথা বলছেন আপনি? সে কি শোনেন নাই? এই জঙ্গলের জলে কারা ঠিক ঠিক করে শোনেন নাই? মক্কর মাছ, তারে কুমির কয় বটে। এই ডিঙির নিচেই হয়তো ভূত পাইতে আছে তাগুকে। এই ডিঙি হয়তো তাগু পিঠেই চলে। ডর লাগে নাকি? ডর লাগা ভালো, ডর না লাগলেই বরং ক্ষতি। হে ঠাকুর, আমার এই কপালের সঙ্গে কেন বাঁচলে তাকে? কি করে তার জীবনের বিপর্যয় আমি ঠেকাবো? এই অভিশাপ খণ্ডাবো কি করে? আদিবাসী? কর্তা, তারা বাঘের পূজা করে। প্রাচীন প্রবাদ আছে না কর্তা, বাঘ নাকি তাদের ডাকিয়ে ছাড়া দেয়।
তাদের ইচ্ছা পূরণ করে। কি বলছেন কি আপনারা? এরকম আবার হয় নাকি? হয় হয়, আমরা বিশ্বাস করি। আপনি করবেন কি করবেন নি আপনার বিবেচনা। মুদ্রা কথা ওদিকে গেলে কেউ ফেরেননি, আলোচনা তো আপনি যাবেননি। এত চেষ্টার পরেও সেই ওপারে চলে গেলেন। মাঝিদের কথা যদি সত্যি হয় তাহলে তো রায়ার ভয়ানক বিপদ। কি করে এখন ওনাকে বিপদ থেকে বাঁচাই? কেমন অদ্ভুত যেন এই মাঝিটা, বড় বেশি কথা বলে আর চোখের দিকে তাকালে ভয় করে। যত তাড়াতাড়ি ওপারে চলে যেতে পারি মঙ্গল। মঙ্গল অমঙ্গল তো বড় কথা নয়, বুঝলেন? বড় কথাটা হইল থুইয়া ফাইলা লাভ হয় না বটে। আর কপালে কি শুধু সিন্দুর লাইগা থাকে? সিন্দুর তো তাও ধন যায়, কিন্তু আর যা থাকে তা ধন যায় না। সেইটা হইল গিয়া কপালের লিখা। 4 আঙ্গুলে যা লিখা আছে তা তো ভুলবই। পালাইয়া যাইবেন কই? যেইখানে যাইবেন সেইখানেই কপালটা লগে লগে যাইব, লগে লগে যাইব। তবে শুনুন, সে অনেক কাল আগেকার কথা। তখন আমি জন্মাইনি। বাবার 3 ছেলে। তখন আমাদের বংশে মেয়ে হয় না, কয়েক পুরুষ ধরে। আমার বাবার খুব শখ ছিল মেয়ে হোক, লক্ষ্মী আসুক ঘরে। এই বাবা মাকে নিয়ে তীর্থে তীর্থে ঘুরে বেড়াতে লাগলেন। তারপর সেই কাশীর মণিকর্ণিকা ঘাটের কাছে এক পুরনো মন্দিরে বাবা এক তান্ত্রিকের দেখা পেলেন। তার কাছে জানালেন মনের স্বাদ। তুই কন্যা সন্তান চাস? কন্যা সন্তান? হ্যাঁ বাবা। আসবে, তোদের ঘরে কন্যা সন্তান আসবে, কিন্তু আমার কিছু শর্ত আছে। মানো বাবা, আপনার সব শর্ত আমি মানতে প্রস্তুত। শর্ত না শুনেই যে বড় মেনে নেওয়ার কথা বলছিস, পরে পিছিয়ে আসলে কিন্তু মহাবিপদ। না না বাবা, পিছুবো না। বেশ, মনে রাখিস কথাটা। এই নে, এটি হলো মন্ত্রপুত জড়িবুটি। এটি সেবনে তোর কন্যা সন্তান হবে। 1 নয়, 2 কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, অর্থাৎ যমজ সন্তান। আমার শর্ত হচ্ছে এই 2 কন্যাকে তুই লালন পালন করে বড় করবি। তারপর এদের যখন 18 বৎসর বয়স পূর্ণ হবে, তখন এদের মধ্যে যে কোনো এক সন্তানকে তুই আমায় প্রদান করবি। সে কি? হ্যাঁ, আর সেই শুরু হলো অভিশাপের বীজ বোনা। আমাদের ঠাকুরদার তারপরে 2 যমজ মেয়ে হয়েছিল, এই আমার পিসিমা আর তার যমজ বোন। কিন্তু ঠাকুরদা
নিজের কথা রাখলেন না। 18 বছর বয়স পেরোনোর পরও কাউকেই সেই তান্ত্রিকের হাতে তুলে দিলেন না। সেটাই তো স্বাভাবিক। কি করে নিজের মেয়েকে একজন তান্ত্রিকের হাতে তুলে দেবে? ঠাকুরদা সেদিনকে আপনার মতোই ভেবেছিলেন। আর শুধু ঠাকুরদা কেন, অন্য যে কোনো মানুষ হলে হয়তো সেরকমই ভাবতো। হলোই বা যমজ মেয়ে, কিভাবে একজনকে ওরকম ভাবে তান্ত্রিকের হাতে তুলে দেওয়া যায়। ঠাকুরদা ভেবেছিলেন হয়তো 18 বছর কেটে যাবার পর তান্ত্রিক সবকিছু ভুলে গিয়েছিলেন, কিন্তু না। তাছাড়া বাবা আর একটা কাণ্ড করেছিলেন, তান্ত্রিককে বাড়ির ভুল ঠিকানা দিয়ে এসেছিলেন। ভেবেছিলেন যদি সে আমাদের বাড়ি আসতেও চায় তাহলে আমাদের বাড়ি চিনে আসতে পারবে না। কিন্তু সেই তান্ত্রিক এসেছিলেন। এসেছিলেন? হ্যাঁ, এসেছিলেন। পিসি ঠাম্মির বিয়ের দিনই এসেছিলেন। পিসি ঠাম্মি আর পিসি ঠাম্মির বোনের একই দিনে বিয়ে হচ্ছিল, আর সেই দিনই ওই তান্ত্রিক এসে হাজির হন। উনি দুই মেয়ের মধ্যে একজনকে নিয়ে যেতে চাইলেন, কিন্তু পিসি ঠাম্মির বাবা মানে আমাদের বড় দাদু পুলিশ ডেকে ওই তান্ত্রিককে ধরিয়ে দিলেন। যখন পুলিশ ওই তান্ত্রিককে ধরে নিয়ে যাচ্ছিল সেই সময়তেই উনি এই অভিশাপ দেন। আমার কথা ফিলাপ করার ফল তোকে পেতে হবে না বোন, তোকে ফল পেতে হবে। রামন, আমার হাতে কন্যাকে না দিয়ে তাকে বিয়ে দিচ্ছিস তো ভেবেছিস খুব সুখী হবে না? দেখ দেখ তোর কন্যার বিয়ে কদিন থেকে। অভিশাপ দিলাম তোকে, আর এই অভিশাপ শুধু তোর নয়, বংশানুক্রমিক সবার ক্ষেত্রে পড়বে। তোর অন্য হয়ে কন্যা সন্তান চেয়েছিলি না? বারে বারে কন্যা সন্তান আসবে, কিন্তু কিন্তু তারা কেউ সুখী হবে না। তাদেরই বিপদ তারা নিজেরা টেনে আনবে। তাদের বিয়ে হবে আর তারা বিধবা হবে। বারে 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 তোরা তোর বংশের কন্যাদের বিধবা হতে দেখবি। কেউ আমার অভিশাপ থেকে রেহাই পাবে না, সবাই বিধবা হবে। কারো সিঁদুর সিঁদুর টিকবে না, টিকবে না, কারো না। বিয়ে হলে বিধবা হবে? রায়া সেই অভিশাপ বয়ে বেড়াচ্ছে। এখানে থামালেন কেন? নামেন বুটে। এখানে? হ্যাঁ, নৌকা আর যাইব না। এখানে কি করে নামবো? এখানে তো কেন আপনি তো এই জঙ্গলে আসতে চাইলেন, লইয়ান। এবার নামেন বটে, আমার দক্ষিণ রায়ের ডেরায় হাজিরা দিতে হইব। কি মুশকিল, সে আপনি যেখানে যাবেন যান, তার আগে আমাকে একটা প্রপার মানে ঠিকঠাক জায়গায় তো নামিয়ে দিয়ে যান। এখানে এই জঙ্গলে তো কোথাও কিচ্ছু নেই, এখানে নামিয়ে দিয়ে যাবেন। একটু পরে তো অন্ধকার নেমে আসবে, রাত্রিটা তো আমাকে কোথাও একটা জায়গায় থাকতে হবে। আপনি একটা লোকালয় দেখে আমাকে নামিয়ে দিয়ে যান। লোকালয়? লোকালয় দেখতে পাইতেছেন না? আপনি মজা করছেন? এখানে লোকালয় কোথায়? চক্ষু থাকলেই দেখতে পাইবেন বটে। চাইয়া দেখেন, ওই জঙ্গলের দিকে চাইয়া দেখেন। ওই জঙ্গলের এক একটা বৃক্ষই তো এক একটা লোক বটে। তেমন তেমন লোক না,
খাস দক্ষিণ রায়ের লোক। যান নামেন, অধিক পানে নামেন, লোকালয় মিলি যাবে বটে। আর কোথা না, কোথা যা ছিল শেষ, ফুরাইয়া গেছে মুটে। বিশ্বাস করুন, সিদ্ধার্থর ভালো চাই বলেই আমরা ওকে ফিরিয়ে দিয়েছি। রায়া ওর মঙ্গলের কথা ভেবে নিজের ভালোবাসার টুটি চিপে ধরে অনেক দূরে চলে গেছে। আমার মেয়েটা কষ্টে মরে যাবে মাসিমা, কিন্তু সিদ্ধার্থর অনিষ্ট কিছুতে হতে দেবে না, কিছুতে না। কিন্তু আপনারা যদি সিটকে ফিরিয়েই দিয়ে থাকেন, তাহলে ও বাড়ি ফিরলো না কেন? ফোন করলে ফোনেও পাওয়া যাচ্ছে না। ফোনে পাওয়া যাচ্ছে না? ছুটকির দায়িত্ব আমি একজনের হাতে তুলে দিয়েছি মা। সে থাকতে আমাদের ছুটকিকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তুই কার কথা বলতে চাইছিস টুলু? সিদ্ধার্থ। তবে কি সত্যি সত্যি সিদ্ধার্থ ছুটকিকে আনতে সুন্দরবন চলে গেল? কিন্তু সে কথা ওনাদের কিভাবে বলবো? প্লিজ আপনি এখানে আমাকে নামিয়ে দিয়ে যাবেন, আমার কেমন জানো। উঠেন, আর দেরি করেন না। আমার দেরি হইলে ওদিকে দক্ষিণ রায় চটি যাবেন বটে। সে রাগ মারাত্মক। নামেন আপনি নামেন। লোকটা যে কোথায় নামিয়ে দিয়ে গেল, নৌকাটাতে না উঠলেই ভালো হতো। এই ঘন জঙ্গলের মধ্যে তো লোকালয় আছে বলে মনে হচ্ছে না, কিন্তু আমাকে যে করে হোক যেতে হবে, যেতেই হবে। এখান থেকে বেরিয়ে সিদ্ধার্থ কোথায় গেছে সেটা আমরা কি করে বলবো বলুন? না না, আমি তা বলতে চাই না। আসলে বুঝতেই পারছেন। চল বড় দাদা ভাই, বাড়ি ফিরতে হবে। কি হলো ঠাম্মা, তোমার শরীর ঠিক আছে তো? না, চল। চলে যাচ্ছেন মাসিমা? আমার মেয়েটা আপনার নাতির জন্য কত ত্যাগ স্বীকার করলো, সেটা ভেবে আমার মেয়েটাকে মনে মনে আশীর্বাদ করবেন তো? আমি মা হয়ে জানি ও মনে মনে কত কষ্ট পেয়েছে। আমার সবটুকু আশীর্বাদ ওর জন্য রইল বানানি। কিন্তু সব জেনে শুনে আমার দাদু ভাইয়ের ক্ষতি হতে দিতে পারি না। তাই রায়াকে না বউ করার ব্যাপারে আমি আর জোরাজুরি করব না। ওরা ভালো থাক, আলাদা আলাদা থাকলে যদি ভালো থাকে তাই থাক। আসি। চলি।
মধ্যে লোকালয় থাকতে পারে না। কি করবো এখন আমি? হ্যাঁ, গোটা রাত পড়ে আছে, ওকে এইভাবে আমাকে ফাঁসালো। ওটা কিসের শব্দ?